আসসালামু আলাইকুম গাইস, এখন চলছে ভরপুর বর্ষার সিজন। আর এই বর্ষার পানিতে নদী নালা খাল বিল সব কিছু ভরে গেছে এবং অনেক জায়গায় পানি টইটুম্বুর হয়ে গেছে। তেমনি মিনি কক্সবাজার ক্ষেত্র নাটোরের এই পাটুল বিলে অনেক পানি, প্রতি বছরই পানি ওঠে। দেখুন এখানে সবাই ঘুরতে আসে, এই যে দেখুন দেখুন ক্যামেরার সামনে কি নাচ চলছে। যাই হোক, আমরাও ঘুরতে এসেছি এবং এই যে দেখুন নৌকা সারি সারি পানিতে টইটুম্বুর, চারিদিকে কত মানুষ। এখানে এই সময়টাতে বা এই বর্ষা সিজনটাতে প্রচুর মানুষের সমাগম চলে এবং এখান থেকে 0 পয়েন্ট নামে একটা মোড় আছে, যেটা পানির মাঝখানে বা বিলের মাঝখানে। সেই দৃশ্যটা অনেক সুন্দর। আমাদের নৌকা অলরেডি ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন এখানে কত মানুষ। এখান থেকে রাস্তা ছিল, গ্রামে যাওয়া যেত। এখানে অনেকগুলো গ্রাম আছে। এটা অনেক ইতিহাসপূর্ণ একটি দৃশ্য। অলরেডি আমাদের নৌকা ছেড়ে দিয়েছি, আমরা যাত্রা পথে রওনা হয়েছি। আমরা 0 পয়েন্টে যাব, সেখানে গিয়ে আপনাদের দেখাবো। চারিদিকে গ্রাম রয়েছে, বিলেতে অনেকটা 14টা না 15টা গ্রাম রয়েছে। এই গ্রাম দিয়ে ঘুরে ঘুরে যেতে হয় ওই 0 পয়েন্টে। তো দেখতে পাচ্ছেন গাইস, আমাদের নৌকাটা ছেড়েছে। বিলের কি সুন্দর দৃশ্য, এটা নিয়ে অনেক ইতিহাস ঐতিহ্য আছে। দীর্ঘ বছর ধরে এই বিল এভাবেই খরা মৌসুমে ধান আবাদ হয়। এছাড়া বর্ষার সিজনে এইরকম পানিতে ভরে যায়, তাই এখানে কোনো আবাদ হয় না। এবং এই সিজনটাতে ওই সবগুলো গ্রাম তলিয়ে যায়। গ্রাম তলিয়ে যায় বলতে চারিদিকে পানি থাকলেও গ্রামটা উঁচুতে ভেসে থাকে, বা সেখানে মানুষজন বাড়িঘর বাস করে। মানুষজন এই বর্ষার মৌসুমে নদী দিয়ে পারাপার হয় এবং এখানে অনেক মানুষ বা পর্যটন ঘুরতে আসে। বিশেষ করে দেশীয় পর্যটন যারা এই বর্ষার মৌসুমে এই জায়গাটাকে অনেক উপভোগ করে, এর জন্য এর নামই হয়ে গেছে মিনি কক্সবাজার। এই বিলের অপরূপ দৃশ্য আমাদের আসলেই মনোমুগ্ধকর করেছে। এই সন্ধ্যার টাইমে যখন আমরা এখানে ঘুরতে আসি, আমাদের অনেক ভালো লাগে। আমরা মাঝে মাঝেই যাওয়ার চেষ্টা করি এখানে। আপনারাও আসবেন, দেখবেন, ঘুরবেন, আশা করি ভালো লাগবে। এই যে দেখুন নৌকাতে দেখুন আজব সব প্রাণী, কি বলবো, চারিদিকে টিকটকার ভরে গেছে, যার জন্য মানুষের মতো কন্টেন্ট ক্রিয়েটরদের মূল্য খুবই কম। আমরাও মজা করেছি, এনজয় করেছি এগুলা আজব সব প্রাণী। এর মধ্যে আমাদের নৌকা চলছে, দেখা যাক 0 পয়েন্ট যাব। তার আগে আমরা আমাদের গ্রামগুলো ঘুরে ঘুরে দেখাবে। গ্রামের পাশ দিয়ে নৌকা চলে, যদিও গ্রামে নামার মতো কোনো সময় নেই বা সুযোগ নেই, নৌকাওয়ালারা সেই সুযোগ দেয় না। যদি পার্সোনালি আমরা নৌকা ভাড়া করি বা একবারে রিজার্ভ নিই, সেই ক্ষেত্রে তারা হয়তো বা আমাদেরকে গ্রামের নামাবে এবং সেই সময়টুকু দিবে। আপাতত আমরা রিজার্ভ করিনি। তারপরেও এখানে মানে প্রচুর পরিমাণে নৌকা ভাড়াটা বেশি। যেখানে 0 পয়েন্টে যেতে আমাদের 40 মিনিটের মতো সময় লাগে, তারও কম না, 40 মিনিট না, মিনিট 20 সময় লাগে। এই সময়ের জন্য প্রচুর টাকা তারা ভাড়া দাবি করে, তাই রিজার্ভ করাটাও অনেক কষ্টসাধ্য। দেখুন এই গ্রামগুলো, দেখুন গ্রামে অনেক মানুষ বাস করে। এই যে আর্জেন্টিনার পতাকা, ব্রাজিলের পতাকা, এগুলো বিশ্বকাপ মৌসুমে তারা টানিয়েছিল। এই যে সিল টাওয়ার আছে, ইলেকট্রিক পোল আছে, মেশিন আছে বিলে। তো অলরেডি ভাড়া দিচ্ছে, আমরাও মাঝপথে গিয়ে আমরাও ভাড়া দিয়েছি বা দিতে হয়। এবং এই নৌকাতে আমরা ফিরে আসবো। এভাবেই সবাই ভাড়া তুলে সব নৌকা লড়াই। তো কি বলবো গাইস, এই সুন্দর অপরূপ দৃশ্যটা আসলেই মনে হচ্ছে যে আমি আপনাদেরকে দেখাচ্ছি। যখন আপনারাও ঘুরতে আসবেন, এনজয় করবেন। করে বিকেলের টাইমটা আপনারা খুব এনজয় করেন। অলরেডি গাইস আমরা 0 পয়েন্টের কাছে চলে এসেছি। এই যে এখানে পাশে একটা হাই স্কুল আছে, এছাড়া এই যে একটা কি বলবো, ওটা অনেকগুলো চায়ের দোকান আছে বা কফি হাউস আছে বলতে পারে। আর এই যে সারি সারি নৌকা, অনেক নৌকা আসছে, আমাদের মতো যাত্রী নিয়ে আসছে। আর এই 0 পয়েন্ট, এখানে সবাই আসে। বলতে গেলে এটাই মূল আকর্ষণ কেন্দ্র এই পাটুল বা মিনি কক্সবাজারের। অলরেডি আমাদের নৌকা ভিড়বে, ভিতরে অনেক যাত্রী ছিল, সবাই একসাথে অনেকগুলো যাত্রী আসছে। এখানে দেখুন অলরেডি অনেক মানুষ আছে যারা অনেক আগে আসছে, ঘুরছে। এখানে নির্দিষ্ট সময় দেয় আমাদেরকে 40 মিনিটের মতো। এই সময়ের মধ্যে আমরা এখানে ঘুরবো, থাকবো, দেখবো, তারপর আবার এই নৌকাতেই ব্যাক করে চলে যেতে হবে। নাহলে যদি আমরা দেরি করি হয়তো নৌকা মিস করবো, পরবর্তীতে কোনো নৌকাতে আমাদের নেবে না। এই যে দেখুন গাইস, একে একে আমরা সবাই নামছি বা নেমে পড়ছি। এভাবেই আমরা এই সন্ধ্যার টাইমটা খুব এনজয় করি। আপনারাও আসবেন, এটা কি বলবো, মনোমুগ্ধকর জায়গা আসলেই। পাহাড় পর্বত
আমরা অনেকেই ঘুরতে যাই বন জঙ্গল বা সুন্দর রাস্তা, কিন্তু এই পানির মতো এরকম সুন্দর পরিবেশ বা এরকম একটা আমরা খুব কমই পাই। যদিও বাংলাদেশ নদীমাতৃক দেশ, কিন্তু আমাদের এই রাজশাহী অঞ্চল বা নাটোরের এই অঞ্চলগুলো বা উত্তরবঙ্গের এই অঞ্চলগুলোতে পানি খুব কম। তো এই এলাকাগুলোতে ঘুরতে গেলে খুব ভালোই লাগে। দেখুন গাইস, আমরা 0 পয়েন্টে চলে এসেছি। এখানে সবাই ছবি তুলে, এটাই মূল, এই যে 0 পয়েন্টের এই পয়েন্টটাই মূল আকর্ষণ কেন্দ্র। অলরেডি আমরা সবাই চলে আসছি। এখন একটু ঘুরে ফিরে দেখবে, এখানে অনেকগুলো দোকানপাট ছিল, যদিও আগে এগুলো ছিল না, এখন এগুলো করছে। নিচে মেলার মতো অনেক এই যে নাগরদোলা, দোলনা বা ইত্যাদি ইত্যাদি ছিল, খেলাধুলার জিনিসপত্র, বাচ্চাদের আরও অনেক আকর্ষণীয় ছিল। কিন্তু পানি উঠে ডুবে গেছে, পানিটা বেড়ে গেছে, বর্তমানে তুলনামূলক অনেক পানি বেড়ে গেছে। দেখে সবাই ছবি তুলছে। এখানে মানুষ এগুলো করতে আসে বা ছবি তুলতে বা দেখতে আসে। আর নিচে যে খেলাধুলার জায়গাগুলো ছিল ডুবে যাওয়ার কারণে ওগুলো বর্তমানে নেই, তাই ওগুলো আর দেখাতে পারলাম না। জানি ভিডিওটা খুব ভালোভাবে করতে পারিনি বা আকর্ষণীয় হয়নি, আশা করি বিরক্ত হবেন না। লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন, যাতে ভবিষ্যতে আপনাদের জন্য আরও উন্নত মানের কন্টেন্ট দিতে পারি। এই যে দেখুন গাইস, এই যে দোলনাটা ছিল, দোলনা, তারপরে আরও অনেক কিছু নৌকার মতো অনেক কিছু ছিল, যেখানে বাচ্চারা আসলে আনন্দ করতে পারতে পারে, আমাদের মতো বুড়িরা বেটারাও আনন্দ করতে পারতো। কিন্তু গাইস, দুর্ভাগ্য আমরা যেতে অনেক দেরি করে ফেলেছি, এত যদি পানি বেড়ে গেছে প্রচুর পরিমাণে, যার কারণে এগুলো সব ডুবে গেছে। এই যে এখানে আরও মানে আকর্ষণীয় জিনিসগুলো বলতে খাওয়ার জিনিস আছে, যেমন ঝালমুড়ি, বোট ভাজা, ছোলা ভাজা আর ইত্যাদি। তার দোকান আছে আইসক্রিম বা পানীয় জাতীয়, যেমন 7 আপ, কোকা কোলা, সব